কোনো দল অসহযোগিতা করলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এমন মন্তব্য করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইসি। এ সময় খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার ও আচরণবিধি মানাতে কমিশনকে শক্ত হওয়ার পরামর্শ দেন রাজনীতিবিদরা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলছে ইসির। সোমবার তৃতীয় দিনের সংলাপে বাংলাদেশ লেবার পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাকের পার্টি সহ অংশ নেয় 12 দল। নিজেদের অবস্থান তুলে ধরে নানা পরামর্শ দেন দলগুলোর প্রতিনিধিরা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ভোট কেন্দ্রের নিরাপত্তাও দাবি করেন তারা। ভোটের আগে কালো টাকা, পেশিশক্তি ও অস্ত্র নিয়ন্ত্রণের তাগিদ দলগুলোর। 2টা, 5টা, 10টাকে যখন আপনি তার প্রার্থীটা বাতিল করবেন, বাকিরা সোজা হয়ে যাবে। আগামী প্রজন্মের প্রত্যেকটা লোক যেন মনে করে যে এই নির্বাচন কমিশন ছিল স্বচ্ছ। নেতারা বলেন, একসঙ্গে গণভোট ও নির্বাচন ইসির জন্য চাপের। এছাড়া অনলাইন গুজবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব কিনা সে প্রশ্নও অনেকের। এছাড়া অনলাইন গুজবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব কিনা সে প্রশ্নও অনেকের। নির্বাচন কমিশন যদি এই সুপারিশমালা গ্রহণ করে থাকে, তাহলে পিআর পদ্ধতি কোনো কার্যকর হবে না। হাট এবং বাজার, সেখানে আপনি বলছেন আমি সেখানে রিচ করতে পারবো না, আমি পথসভা করতে পারবো না, তাহলে রিচ আউট টু দ্য পিপল। রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। যে পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বার্স এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন করা যাবে না, এটা একদম নিশ্চিত। রাজনৈতিক দল না চাইলে, রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি একটা সমস্যা সৃষ্টি করতে চায়, তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। সংলাপে দলগুলোকে আশ্বস্ত করে কমিশনাররা জানান, বর্তমান ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন সম্ভব। পরিবেশ সৃষ্টির জন্য সুলতানা জাহান মৃত্যু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদম পরিষ্কার।